বলেছিলেন চাচা গো একবার আপনি আমার কালমাটা পড়ে নেন, আল্লাহ যেটা আমাকে দিয়েছে একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি পড়ে নেন চাচা। এত কথা মধু করে বলছেন চাচা একবার আপনি আমার এই কালমাটা আল্লাহর দেওয়া পড়ে নেন, আমি আল্লাহর দরবারে সুপারিশ করব, আল্লাহর দরবারে খেতে তুলে বলবো আমি রাস্তায় চলে যাচ্ছি, আমাকে মেরেছে, আপনি আমাকে বাপের মতন কবর করেছেন, তাকে স্থায়ী করে দিয়ে গাছের পাতা চিনিয়েছে, আপনি আমাকে খুঁজে খুঁজে নিয়েছেন, ঘরেতে খাইয়েছেন, পয়সা নেননি, আমাকে মেরেছে সমস্ত কাফেরেরা, আমি সালমানকে বালির ময়দানে গড়িয়েছি, আপনি বাপের মতন আমাকে নিয়েছেন বিস্তার করে গালে হাত বুলিয়ে পা সুন্দর ভাবে পা লাগিয়ে বলেছিলেন ব্যাপারে আমি তোর টাকার এই চিত্রকে কোনো চেয়ারে কোনো কারো কাছে দেখাবে না, ও বলতে যেদিন আমার কোন রোজগার ছিল না, কোনো আমি করতে পারি না, সেদিন আপনি আমার বের করেছেন টাকা একবার আপনি কান্নাটা পড়ে টাকা বলছেন দেখছি বাবা, কি বলেছিলেন দেখছি কি করা যায়, এরপরেও টাকা পড়ে না। কিন্তু যেহেতু 11টা বৎসর হয়ে গেল, 11টা বৎসর পরে যখন আমার চাচার কাছে নিয়ে বলছেন চাচা আপনি যে নগ্ন অবস্থা হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে হয়তো আপনার জানটা চলে যাবে, দেখতে দেখতে 11টা বৎসর হয়ে গেল, একবার আপনি কালমা করলেন না, আমার চাচা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার জন্য আল্লাহ বলে বলে সুপারিশ করতাম। চাচা বলছেন আমি কেমন করে পড়ে নেব, কেমন করে পড়ে আমার সংসার তারা বলবে ভাবি কালমা পড়ে নিল, আমি পড়তে পারি না, বলে চাচা এই কথাটা বুঝতে বুঝতে 11 বছর চলে গেল, এখন পর্যন্ত আপনি পড়লেন না, তাহলে দেখবো কারণ আপনি খোদার কাটছেন, খোদার দিচ্ছেন, খোদার জমিন, খোদার মাল, খোদার দৌলত সব কিছু নেওয়ার পরে বাপের সব কিছু নেওয়ার পরে বাপ যদি বলে একটা ট্যাবলেট নিয়ে সব বেটা যদি বলে দেখছি, বাপ সেই জমিটা তার কাছে রাখবে, কি বলবেন কাল সকালে যে করলাম দেখে দিয়ে আমার নামবে, দেবীকে সব কিছু দেওয়ার পরে দেবীকে যদি বলে দেবী গো আমার খুব মাথায় যন্ত্রণা হচ্ছে, একটু সামনে এসে বলে আমি দেখছি, বলে আলতা দিলাম, কাপড় দিলাম, সোনা দিলাম, পাউডার দিলাম, বোরখা দিলাম, নেকাব দিলাম, সবই তোমার আমি দিয়ে দিলাম, সব কিছু করার পরে আমার যখন প্রয়োজন তখন তুমি বলে দেখছি, দেখতে দেখতে কয়েকদিন কয়েক মাস চলে গেল, এখন পর্যন্ত দেখা হলো না, আল্লাহ বলে এই স্ত্রীটার উপরে তুই নারাজ হয়ে যাবে, এই বাপ বেটার উপরে নারাজ হয়ে যাবে, আর ওই সেটা হলো বাপ, আমি হচ্ছে তা হলো আব, আমি হলাম রব, এই বাপটা যদি নারাজ হয়ে যায় একটু গেলে আমি করেছি, এরপরে যদি তুই আমাকে না মানিস আমি আল্লাহ কি তোর উপরে নারাজ হবে না, হবে কিনা অবশ্যই হবে। আবু লাহাব বলেছিলেন, আবু তালেব বলেছিলেন দেখছি হঠাৎ করে মারা গেল, আমার নবী চোখের পানি ছড়িয়ে ছড়িয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ কাটা হয় প্রাণে একটু ধাক্কা লাগছে, আল্লাহ আল্লাহ বলে আমার চাচাকে আল্লাহকে বেঁচে বলে জাহান্নামের আগুনে দিবেন না, আল্লাহ কোরআন নাযিল করে দিলেন না কানা লিন-নাবিয়্যি আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়া লাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আমার নবী যে তোমাকে মানে না, তোমার দিনকে মানে আমার কালমা পড়ে না, তার জন্য তুমি কোনোদিন দোয়া করবে না, কি বলে দিল তার জন্য দোয়া করবেন না,
কোনদিন আমার কাছে হাত উঠিয়ে দেওয়া করবেন না যে তোমাকে মানলো না, আমাকে মানলো না, কালেমা পড়লো না, তোমার সমস্ত